আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠেই দেখলাম মেয়ে রুম টুম সব গুছিয়ে ফেলেছে। এই দেখুন, বড় মেয়ে থাকলে সুবিধা যা হয়, বিছানা টিছানা উঠিয়ে একবারে রুম টুম গুছিয়ে কমপ্লিট। তো সকালে রান্না করেছি, রান্না করে শুয়েছিলাম। এই যে সব গুছিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন। আমার আর কোনো কাজকর্ম করা লাগে নাই। তো সকালে রান্না করে শুয়েছিলাম, শরীরটা বেশি ভালো ছিল না, তাই এখন নাস্তা করব। নাস্তা করে দুপুরের জন্য ইনশাল্লাহ রান্না করব। একবারে রান্নাঘরটা সব পরিষ্কার করে ফেলছে, একবারে চকচকা। আসলে মেয়ে থাকলে এরকমই হয়। যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো দেখতেই থাকুন সারাদিন কি কি করি। তো চাউল ভাঙাবো, বৃষ্টির দিন পিঠা খাবো ইনশাল্লাহ। তো তো দেখুন, চাউল ভাঙাবো। তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে জড়িয়ে নিব, কারণ পানি না জড়ালে গরুর চাউলটা ভালো হয় না। একবারে চালমিতে করে ধুয়ে এবারে এটার মধ্যে করে ঝরাইতে দিব। এই তো চালগুলো ধুয়ে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে তারপরে ভাঙাবো, ঝরনা দিয়ে দিয়ে। এই তো চাউলগুলো ধুয়ে রেখেছিলাম, এখন উঠে নিচ্ছি বাজারের ব্যাগে, কারণ চাউলগুলো ভাঙাবো। তো চাউলগুলো ভাঙায় নিয়ে আসবো, নিয়ে এসে কি করি, তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এই তো দেখুন, চাউল ভাঙায় নিয়ে আসছি, সাথে আরেকটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে কলা পাতা। এই তো এই যে কলা পাতাও নিয়ে আসছি, এগুলা দিয়ে এখন পিঠা বানাবো। তো দেখুন কীভাবে পিঠা বানাই। তো এই যে দেখুন, কাঁঠাল দিয়ে পিঠা বানাবো। কাঁঠালগুলো আমি উঠিয়ে সুন্দর করে মেখে নিব, যেহেতু সকালে রান্না বান্না শেষ, তাই ভাবছি যে বৃষ্টির দিন একটু পিঠাই বানাই। তো দেখতেই তো পাচ্ছেন, বৃষ্টির মধ্যে চাল ভাঙাই আনলাম, প্রচণ্ড বৃষ্টি, কারেন্ট ছিল না। এই যে সুন্দর করে উঠিয়ে নিব কাঁঠালগুলো, উঠিয়ে হাত দিয়ে চটকায় নিব। এই যে কাঁঠালগুলো ওঠানো শেষ, এখন বিচিগুলো আমি আলাদা করে নিয়ে তারপর একটু ব্লেন্ডার করে নেব, কারণ কাঁঠালগুলো একটু শক্ত, তাহলে সুন্দর হবে ব্লেন্ডার করে নিলে। আমি একটু ব্লেন্ডার করে নিব, এইভাবে বিচিগুলো সব আলাদা করে নিব। তো দেখো, আমি গুঁড়ি করে একটু ভেজে নিব, ওই যে ওই রুমে গেলে, কারণ গুঁড়ি ভেজে নিলে, কলা পাতা দিয়ে পিঠা বানালে গুঁড়ি ভেজে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই যে আমি হালকা করে ভেজে নিচ্ছি গুঁড়িগুলো। এই তো আমার গুঁড়িগুলো ভাজা হয়ে গেছে, বেশি না, হালকা করে ভেজে নিব, এবার নামিয়ে নিব। এই যে দেখুন, গুঁড়ি ভাজা শেষ। এবার এই যে কাঁঠালের কলার পাতাগুলো আমি সুন্দর করে মুছে নিয়েছি, ওইগুলো সুন্দর করে কেটে নিব। আজকে যেহেতু রান্না বান্না শেষ, তাই পিঠা বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। বললাম না, কাঁঠালের গুলো একটু শক্ত, তাই ব্লেন্ডার করে নিব। এই যে ব্লেন্ডার করে নিছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর।
কাঁঠাল বেশি মিষ্টি না, যার কারণে আমি একটু চিনি দিয়ে দিব। দিয়ে দিব লবণ। এই যে ভেজে রাখা গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়িগুলো এখনো গরম রয়েছে। তো এই তো দেখুন হয়ে গেছে। ঠিক এভাবেই আটাটা করে নেব, তো নরম নরম থাকবে। তো এইভাবে আমি এই যে কলা পাতার মধ্যে দিয়ে বানিয়ে নেব। এই যে এই যে এইভাবে করে সুন্দর করে এটাকে আমি গুল করে নেব। এই তো এভাবে করে একটু মোটা মোটা করে বানিয়ে নিতে হবে। এই কাঁঠালের পিঠাগুলো একটু মোটা করে বানাতে হয়। এই যে এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিব, তারপর তাওয়াতে দিয়ে সেঁকে নিব। এই সুন্দর করে ঢেকে দিচ্ছি, কারণ দুই পাশেও হবে। এই যে এরকম মাটির তাওয়ায় আমি পিঠাগুলো বানাবো। তো তাওয়াটা গরম হোক। তো এই যে তার উপর পিঠাগুলো বসিয়ে দিচ্ছি। এই তো এখন সুন্দর করে হবে। মাটির তাওয়া না থাকলে, যার না থাকে সে রুটির তাওয়াতেও বানাতে পারে। আমার যেহেতু আছে আমি মাটির তাওয়াতে বানাবো। বা ঢাকা দিয়ে ঢেকে দেবো। কেন একটা ঢাকা নিয়ে আসো, ওই যে ঢাকাটা নিয়ে আসো। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সুন্দর করে। এপুট এপুট সুন্দর করে হয়ে যাবে। তো এবার করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখুন কিভাবে কাঁঠালের পিঠা বানায়। আর আপনারা কোথায় কোথায় এইভাবে কাঁঠালের পিঠা বানায় খান অবশ্যই বলবেন, কারণ আমার কাছে আমরা তেলে ভেজেও খাই, কিন্তু তেলে ভাজার থেকে এই পিঠাটা আমার কাছে বেশি ভালো লাগে। এই যে সবগুলো পিঠা আমি এইভাবে করে বানিয়ে নিব। খেতে ভালো লাগে আমার কাছে এইভাবে বানিয়ে। আমার মেয়ে কিন্তু আজকে সব কাজ কাম করতেছে। সবাই ওর জন্য দোয়া করবেন। এই যে বানানো হয়ে গেছে। এবার আমি উপরে কলাপাতা দিয়ে ঢেকে দিব। পরে আস্তে আস্তে সবগুলো পিঠে সুন্দর করে সেঁকে নিব। হয়ে গেছে। তো এবার দেখে নিই পিঠা কীরকম হয়েছে। পানি সহকারে দিচ্ছি, সহকারে মা রাখনা না। এই যে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে কলা পাতাটা এরকম পোড়া পোড়া হবে। উল্টিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইরকম পিঠাটা পোড়া পোড়া হবে। আমি ভালো করে সেঁকে নিই, তারপরে দেখাবো। দেখুন
পিঠা কিন্তু এপাট ওপাট ভাজা হয়ে গেছে। এই যে এরকম করে সুন্দর করে একটু পোড়া পোড়া হবে। তো এবার আমি নামিয়ে নিব। এরকম করে সবগুলো পিঠা আমি ভেজে নিব। এই তো পিঠা নামিয়ে নিচ্ছি। এই যে পিঠা হয়ে গেছে। তো এই যে আরেকটা পিঠা দিয়ে দিলাম, হয়ে যাক। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন, একদিক দিয়ে পিঠা বানানো হচ্ছে, আরেক দিক দিয়ে খাওয়া হচ্ছে। না খাও, কারমা খাও। তো কাঁঠালের পিঠা কিন্তু অনেক মজা। তো আপনারা বানিয়ে খাই দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্ট করে বলবেন। অনেক স্বাদ, কাঁঠালের গ্রান, অনেক মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সীমাস কুকিংয়ের সাথেই থাকবেন। আর একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।